আজকে আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা খাবার শেয়ার করব, পাহাড়িদের মতো সেদ্ধ খাবার। আশা করি ফুল ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিত্যদিনে আর এই ঝোল তরকারি তেলদার রান্না খেতে ভালো লাগতেছে না। তো পাহাড়ি ভাইয়া আপুদের ভিডিও দেখে মনে হচ্ছিল যে পাহাড়ি খাবারগুলো অনেক বেশি মনে হয় ভালো লাগবে। তো তাই আজকে ভাবলাম যে আজকে আমি সেদ্ধ সেদ্ধ খাবার খাবো। তাই এখানে আমি কমলি শাক নিয়ে নিয়েছিলাম, ঢেঁড়স, এবং তারা যে মরিচের ভর্তাটা করে সেটা করব। যেহেতু তাদের মতো পাহাড়ি মরিচ আমাদের এদিকে নাই, তো আমি এমনিতেই কাঁচামরিচ নিয়ে নিয়েছিলাম। তো এখানে প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। এরপর এখানে কমলির শাকগুলো আর ঢেঁড়সগুলো কিন্তু আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ করতে হবে, কারণ যেহেতু খুব বেশি ভয় লাগতেছিল, প্রথমবার ট্রাই করব যে আল্লাহ কেমন লাগবে, খেতে কি পারবো কি না। তো এরপর ঢ্যাঁড়সগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেল। আমি খুব অল্প পরিমাণে করেছিলাম, কারণ আজকে এটা আমি ফার্স্ট টাইম টেস্ট করব। এরপর মরিচ ভর্তার জন্য আমি এখানে কিছুটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, কয়েকটা রসুন নিয়ে নিয়েছি, আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, কয়েকটা বেলাতি ধনিয়া পাতাও কিন্তু নিয়ে নিয়েছি। পাহাড়ি ভাই আপুদের দেখি এভাবে ছেঁচুনির ভিতরে খুব সুন্দর করে থেতো করে ভর্তা করে। তো এটার ভিতরে সব ভর্তার আইটেমগুলো দিয়ে দিলাম। এখন কিন্তু এই যে আমি কিন্তু থেতো করে নিচ্ছি, ভর্তা করে নিচ্ছি। ফাইনালি কিন্তু আমার এই মরিচের ভর্তাটা হয়ে গেছে, অনেক বেশি মজা হয়েছে। তো সচরাচর কিন্তু আমরা এভাবে মরিচ ভর্তা করে খাই, অনেক বেশি ভালো লাগে। তো এই যে আমার আজকে পাহাড়ি ভাইয়া আপুদের মতো সেদ্ধ খাবার কিন্তু অলরেডি হয়ে গেছে। তার সাথে আমি নিয়ে নিয়েছিলাম আরও কিছু খাবার। ঢ্যাঁড়সের পিয়া ছিল, তারপর ছিল লতি দিয়ে চিংড়ি এবং ছোট মাছ, কারণ ভাবতেছিলাম যে এগুলো দেখে আমি খেতে পারবো কি না, তাই এইগুলো আইটেমগুলোও নিয়ে নিয়েছিলাম এর সাথে। তো চলেন এখন হলো খাওয়াটা করে যে কেমন লেগেছে। দেখেন আজকের রান্নাটা কি আপনাদের কাছে অসাধারণ লাগতেছে না? আমার কাছে একদম অসাধারণ। তো এই যে খেতে কিন্তু বসে গেছি, মেঝেতেই খেতে বসে গেছি। এখানে খুব সুন্দর একটু রোদ রোদ আসছিল এবং অনেক সুন্দর একটা কালার হচ্ছিল, ভালো লাগতেছিল। তো সেদ্ধ কমলি শাক, তারপর ছিল ঢেঁড়স সিদ্ধ আর মরিচের ভর্তা, আর বললামই তো ওইগুলা কি নিয়েছি। এরপর এখন খাবার দাবার শুরু করব। আর সাথে ছিল ভাত আর একটা লেবু। আর মাটির থালায় ভাত খেতে তো অনেক বেশি ভালো লাগে। তো এরপর দেখেন আমার অনেক বেশি লোভনীয় লাগতেছিল, আর ভাবতেছিলাম আল্লাহ কেমন লাগবে। আপুরা কত মজা করে খায়, তাদের খাবারগুলো দেখলে অনেক সময় যে অনেকে মনে করে আল্লাহ এগুলা কী খায়। আমার এই ভিডিওটা দেখেও অনেকে মনে করবে কি ঘাস পাতা খাওয়া শুরু করে দিয়েছে এদের মতো। এটা বলবে ভাই খাবার সবই সুন্দর, সেটা যদি পরিষ্কার এবং স্বাস্থ্যকর হয় সেটা তো আমাদের অনেক বেশি উপকার। এই খাবারগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার, কারণ আমরা প্রচুর পরিমাণে তেলের জিনিস খাই, মশলার জিনিস খাই, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি করে। সেদ্ধ করে খাবার খাওয়াটা কিন্তু আমাদের জন্য উপকার, কিন্তু আমরা তো খেতে পারি না। তো এরপর কিন্তু আমি প্রথমে মরিচ দিয়ে ভাতগুলো একটু মেখে নিয়েছিলাম, তারপর ঢেঁড়সটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, কমলি শাক নিয়ে নিলাম, এরপর একটু লেবুর রস চিপিয়ে দিলাম। এখন খাবো। আর যেটা নিতে একদমই ভুলে গেছি, কারণ নুন, এটা আমার না হলে একদমই আমার ভাত খাওয়া চলবে না। তো এখন বিসমিল্লাহ বলে মুখে দিলাম। এক কথায় আলহামদুলিল্লাহ হয়েছে, অনেক বেশি ভালো লেগেছে। আমি ভাবতেই পারি না যে খাবারটা এত বেশি মজা হবে। অনেক বেশি ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে খাবারটা অনেক বেশি টেস্টি। তো এখন থেকে পাহাড়ি ভাইয়া আপুদের মতো তাদের আরও কিছু খাবার আমি ট্রাই করব, আমার অনেক বেশি ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। অবশ্যই কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে।